নেতৃত্ব দিতে হয়, সমাজের সবচেয়ে বড় লিডার হওয়ার লাগে, তার প্রথম নম্বর শর্ত হইল ইমানের পাশাপাশি তার চরিত্র ভালো হইতে হইল। যখন ঠিক না ঠিক না, তখন আমরা সমাজের নেতাদের অবস্থা হইল চরিত্র হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ ধরে না এহত। আপনারা কি বলেন, নবীজি জীবনে নামাজ কাজা করছেন? আঠারো যখন কাজা করছেন, নবীজি নামাজ ছাড়ছেন? নবীর জিন্দগিতে কোনদিন নামাজ ছাড়েন নাই, নামাজ কাজা করেন নাই। তাহলে বুঝা গেল নেতৃত্ব দিতে গেলে চরিত্র ঠিক করার লাগে, আর চরিত্র ভালো হইতে গেলে সর্বপ্রথম ইমানের পাশাপাশি নামাজ পড়তে হয়। যখন ঠিক না, ওখান নামাজ ছাড়া যেই ব্যক্তি হয় আমার চরিত্র ভালো, এতে বুঝা গেল তার মধ্যে জাল মেজাল আছে। এই কারণে নামাজি ব্যক্তির মধ্যে রয়েছে চরিত্র। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জীবনে কখনো নামাজ কাজা করেন নাই, তাহলে নবীর চরিত্র ছিল নামাজ পড়া। যখন ঠিক না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ও নবীজি আপনার তো আল্লাহর পরে আপনার সম্মান, আপনার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ও নবীজি আপনি তো কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি তো কখনো গুনার কাম করেন নাই, তাহলে এত লম্বা লম্বা নামাজ কেন পড়েন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি 24 ঘন্টা শুধু নামাজই পড়েন, পাঁচ ওয়াক্ত তো আছে, এরপরে নফল নামাজ। হাদিস শরীফে কোন রওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবী যখন নামাজ পড়তেন 2 রাকাত নামাজে সূরাটা কুরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। এশার নামাজের ঘরে নবীজি যখন মানুষ নিরিবিলি আকার ধারণ করত, মানুষ ঘুমাইতে থাকতো, তখন নবীজির নামাজ নফল নামাজ পড়লে সূরা ফাতিহা হয়ে যায়, সূরাতুল বাকারার মধ্যে তেলাওয়াত শুরু করতেন। প্রথম রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, আনাম এইভাবে কয়েকটি সূরা পড়ার পরে নবীজি এক রাকাত নামাজ পড়া দ্বিতীয় রাকাতে সারা কুরআন খতম করতে। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আপনি তো লম্বা লম্বা নামাজ পড়েন, কারণ আপনার তো গুণই নাই, আপনি মাসুম, আপনি আল্লাহর পরে আপনার সম্মান, তাহলে তো লম্বা নামাজ পড়ে। হাদিস শরীফের কাছে বিশ্ব নবী যখন নামাজ পড়তে, নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির 2টা পাও মুবারক ফুল্লা যাইত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দুটা ভাও আওয়াজ শুনলি। আম্মা জানা আয়েশাকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, হ্যাঁ আয়েশা, আমি কেন এত লম্বা নামাজ পড়ি? তুমি কি জানো না আল্লাহর পরে আমার সম্মান? আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আমাকে এত সম্মান হিসাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যে আমাকে এত সম্মানের সম্মান দিলেন, আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা, আল্লাহ যে আমার এত সম্মানী বানাইলেন, আল্লাহ যে আমার এত মুর্দের বাদশা বানাইলেন, তাহলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না? তাই আমি নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে দুনিয়া জাহানের বাদশা বিশ্ব নবী, তিনির চরিত্র ছিল 5 ওয়াক্ত নামাজের পরেও আর হল নামাজ মজুর হন, ঠিক না? শুধু তাই নয়, এক সাহাবী আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবীর সহধর্মিনী আম্মা জানা আয়েশাকে প্রশ্ন করেন,
আম্মা জান বিশ্ব নবীর চরিত্র সম্বন্ধে একটু ওয়াজ করেন। আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ নবীর সাহাবী, তুমি কি আল্লাহর কালাম কুরআন পড়ো নাই? কথা হইনি। তুমি কি আল্লাহর কালাম কুরআন পড়ো নাই? সাহাবী বলেন, হ্যাঁ পড়ি। নবীজি বলেন, নবীর সাহাবী বলেন, তুমি কি কুরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়ি। তখন আম্মা জান আয়েশা বলেন, 30 পারা কুরআন হলো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? এতে প্রমাণ হয়ে গেল 30 পারা কুরআনে আমার আল্লাহ যা হুকুম দিয়েছেন নবী পালন করছেন না। কি বলেন, পালন করছেন না? কিছু হ্যাঁ না বললেন। যতটা জিনিস বর্জন করার কথা বলেছেন নবীজি, নিষিদ্ধের কথা বর্জন করছেন। যতটা ধরার কথা বলছেন, যতটা ছাড়ার কথা ছাড়ছেন। আমার ভাইয়েরা, তাহলে এই 30 পারার কোরআনের মধ্যে আল্লাহ যা হুকুম আহকাম করছেন সবগুলো নবীজি পালন করছেন। যা ছাড়বার কথা করছেন ছাড়ছেন, যা ধরার কথা ধরছেন। এই সম্বন্ধে নিজে আমল করছেন, উম্মতরে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ হইতেই না? তাহলে নবীজি কুরআন শরীফ তেলাওয়াত করতেননি? আতজুরে খান না? নবীজি কুরআন তেলাওয়াত করতেন। কেমন তেলাওয়াত